পরের দিন দুপুরবেলায় আমিও আমার 3 প্রো টিমমেট নিয়ে স্টার্ট বিআর র্যাঙ্ক ম্যাচ। আর সেই র্যাঙ্ক ম্যাচে পড়ে যায় ফেসবুকে প্রায় 200কে ফলোয়ার মেয়ে ভিউয়ার্স ইউটিউবার সানা বস। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। মিলে একবার মারা খাওয়ার পরে চলে আসে আমি অবজারটরিতে। আর অবজারটরিতে কিছু লুট করে যখনই আমি গ্রেভইয়ার্ডের দিকে যাই, দেখি কে একজন আমার টিমমেটরে মাইরা দিছে। যখন আমি জলদি করে তাকে হেডশট মেরে ডাউন করে দিই, দেখি ও মা, সানা বসের আমি মাইরা দিছি। যখন আমি তাকে ফিনিশ করতে যাব, দেখি আর একটা টিমমেট চলে আসছে। তাই আমি জলদি করে ওয়ালের ভিতরে ঢুকে তারেও হেডশট দিয়ে ডাউন করে দিই। আপনাকে ফিনিশ করার পরে যখন আমি পালাতে যাব, দেখি ওর টিমমেট আমারে মাইরা দিছে। সেখান থেকে ফিনিশ হওয়ার পরে যখন আমি খেয়াল করি, দেখি আমার সব টিমমেট মরে গেছে, শুধু একজন বেঁচে আছে। সে কি আমাদেরকে রিভাইভ দিতে পারবে এবং ম্যাচটাকে আমরা বুয়া করতে পারবো? জানতে হলে ফুল ভিডিওটা দেখো। কোনো একদিন দুপুরবেলায় আমরা র্যাঙ্ক পুশের জন্য স্টার্ট দিই বিআর র্যাঙ্ক ম্যাচ, এবং আমি ঘাট তাড়ামু করে নেমে যাই মিলের দিকে। মিলের দিকে নামার পরে একটি গান পাই এবং এই গানটি নিয়ে আমি চলে যাই এনিমি মারার জন্য, কারণ আমি অনেক প্রো প্লেয়ার। তাই কিছু লুট করার জন্য আমি ভিতরের দিকে যাই, কিন্তু দেখি পিছন থেকে কে যেন আমারে ফায়ার দিচ্ছে। এখানে আরো স্কোর থাকার কারণে আমি চেষ্টা করি একটু কভার নিয়ে মারার জন্য। তাই বাইরের দিকে যখনই পালানোর চেষ্টা করি, দেখি কে একজন আমার হেডশট মেরে ডাউন করে দিই। সেখানে মারা যাওয়ার পরে আমি আমার টিমমেটদের এক্সপেক্ট করতে থাকি এবং তাদেরকে বলি যেন আমাকে রিভাইভ দিয়ে দেয়, কিন্তু তারা আমাকে রিভাইভ দিতে রাজি না, কারণ আমি একলা মিলে নেমেছিলাম। তো বহু কষ্টে তাদের বুঝিয়ে রিভাইভ নেওয়ার চেষ্টা করতে থাকি এবং হুট করে দেখি ম্যাচের মধ্যে পড়ে গেছে ভিভে সানাবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তাই আমি অনেক উত্তেজিত হয়ে আমার টিমমেটদের বলে আমাকে যেন রিভাইভ দিয়ে দেয়, এবং ফাইনালি ওপি ফারদিন আমাকে রিভাইভটা দিয়েই দেয়। আমি নেমে যাই অবজারটরিতে এবং অবজারটরিতে হালকা পাতলা লুট করে চলে যাই আমি গ্রেভইয়ার্ডের দিকে। তো গ্রেভইয়ার্ডে আসার পরে আমি এখান থেকে হালকা পাতলা কিছু লুট করতে থাকি এবং লুট করা শেষে আমি আমার সব টোকেনগুলোকে ওপি ফারদিনকে দিয়ে দিই, কারণ সে ছিল আমাদের টিমের মধ্যে একটি মারাত্মক জন পুষার। এবং তাকে টোকেনগুলো দেওয়ার পরে আমি সামনের দিকে যাইতে থাকি। খেয়াল করি ফারদিন কার সাথে ফাইট নিতেছে এবং এনিমিটা ফারদিনটা মাইরা দেয়। দেখে আমার সব টোকেন ওর কাছে থাকে, আমার মাথায় অনেক রাগ উঠে যায় এবং এনিমিটাকে আমি যখনই হেডশট মারে, দেখো মা, ভিভে সানাবোস রে আমি মাইরা দিছি। পরে দেখি ভিভে সানাবোসের একটি টিমমেট তাকে বাঁচাইতে চলে আসে এবং আমি তার ওয়ালের ভিতরে যেও হেডশট দিয়ে ডাউন করে দিই। তারপর আমি তাদেরকে কিছু ইমোট দেখাতে থাকি এবং ইমোট দেখানো শেষ হলে তাদের আমি ফিনিশ করতে থাকি। ফিনিশ করা হয়ে গেলে আমি এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিই, কারণ তাদের টিমমেট কই থেকে জানে আমারে ফায়ার দিতে আসে। তাই সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিই এবং তার টিমমেট কই থেকে জানে আমারে মাইরা দেয়। সেখানে মারা যাওয়ার পরে যখন আমি খেয়াল করি, দেখি আমার সকল টিমমেট মরে গেছে এবং বাইসে আসে শুধু টিএসি আকুব। তার কাছে ছিল 1600 টোকেন এবং তাকে আমি বলি আমাদের যেন রিভাইভটা দিয়ে দেয়। সে চলে আসে সিপিআরডে এবং সিপিআরডে কোনো অ্যানিমে না থাকায় তাকে বলি আমাদেরকে রিভাইভকে যেন করে দেয়। তার কাছে টোকেন থাকার কারণে সে আমাকে ফাইনালি রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ পর পরে আমার টিমমেটদেরকে বলি যেন গ্রেভইয়ার্ডের দিকে যাই এবং আমি চলে যাই আবারও সেই গ্রেভইয়ার্ডের দিকে। গ্রেভইয়ার্ডে চলে আসে ফারদিন এবং আমি আমার লুট বক্সগুলো লুটতে থাকি। পরে দেখি সানা বস কারে যেন মারে এবং আমি এখানে লুট বক্স সেম টু সেম থাকার কারণে বুঝতে পারি তারা আর এখানে আসেনি। তাই আমি লঞ্চপ্যাড ধরে চলে যাই কাতালিস্টের দিকে। কাতালিস্টে কোনো এনিমি না থাকায় আমরা চলে যাই বিমা শক্তির দিকে এবং বিমা শক্তিতে যাওয়ার সময় দিকে একটা এনিমি এবং তাকে আমি বাংলাদেশে মারতে ডাউন করে দিই এবং শহরজ লাইন দিয়ে উঠার চেষ্টা করলে আমি তাদেরকে ফিনিশ করে দিই। অনেকক্ষণ হয়ে যায় সানা বসেরা কিল করে না, তাই ভাবি তারা মারা গেছে, কিন্তু পরে দেখি তাদের একটা টিমমেট বাইসে আছে, তার মানে তাদের স্কোয়াড এখনো আছে। নিচের দিকে ফাইট চলছে দেখে আমি নিচের দিকে যেতে থাকি এবং দেখি একটা নেমে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং তাকে আমি আমার উঠবেকারের বাংলা সাথা দিয়ে তাদের টিমকে ওয়াইপ আউট করে দিই।
নিচে দেখছি আরো ফাইট চলছে, তাই আমি উঠতে থাকতে বাংলাদেশটা মারা শুরু করি এবং দেখি সানাবসের টিম মেম্বারকে আমি আবার মাইরা দিছি এবং তাদেরকে আমি ফিনিশ করতে থাকি এবং তাকে আমি চুরি করে নিই। এবং আমি নিচের দিকে যাওয়ার সময় দেখি আর একটা এনিমি, তাকে আমি ড্যামেজ দিই এবং আমার টিমমেট সেটার কিল নিয়ে নেয়। তারপর আমি চলে যাই তাদের লুট বক্সগুলো লুটতে এবং লুটার পরে দেখি সামনে ফাইট চলে এবং সেখানে আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে। আমি অনেক পুরো প্লেয়ার, তাই চলে যাই ফাইট নিতে এবং দেখি আমার আর একটা টিমমেট ডাউন আর একটা এনিমির হাতে। আমি একটা এনিমিরে দেখতে পাই, তারপরে খেয়াল করি সানাবস কার হাতে যেন আবার মারা গেছে। এখানে কারে না দেখি একটা এনিমি চলে আসছে, আর এখানে আমি ওয়াল পেতে যাবো, এখানে আমার ওয়াল পড়েনি এবং আমি খেয়াল করি এই এনিমিটাই সে এনিমি সানাবসের। তাই আমি জলদি করে বলে আমাকে রিভাইভ করার জন্য, এর এখানে আমাকে আবার রিভাইভ করে দেয়। রিভাইভ পরে আমি একটা লুট বক্সের নিচে নামতে থাকি এবং নামার সময় দেখি সানাবস আবার রিভাইভে কারো জানে কিল করে দিছে। এখানে আমি একটা লুট বক্স লুটতে থাকি এবং পেয়ে যাই M60 এবং সাথে আমার কাছে আছে থমসন। তারপরে আমি খেয়াল করে দেখি এখানে আমার আর একটা টিমের ডাউন এবং আমি একাই আমার টিমের বেঁচে আছি। এখানে আমার কাছে ছিল 1000 টোকেন, তাই আমি এখান থেকে একজনের রিভাইভ করে দিই এবং সুন্দর করে এনিমি খুঁজতে থাকি। এখান থেকে আমি খেয়াল করি যে একটা এনিমি নিচের দিকে নামতেছে, তাই আমি M60 মারতে থাকি এবং সে ওয়াল মারে এবং ওয়াল টান ফাটাতে তাই আমি ফাইনালি ডাউনও করে দিই এবং সে আবার ওয়াল মারে। পরে আমি খেয়াল করি এখানে আমার খিদ্দাজনকে মাইরে দিছে। আর একটা কথা বলে, এখানে একটা ভালো স্কোয়াড আছে এজেন্ট নামের, তারা মোটামুটি ভালোই খেলছে পুরো ম্যাচ জুড়ে। এবং আমি দেখি সামনে একটা নেমে, আমি এখানে ওয়াল মেরে সুন্দর করে কভারে চলেছে, কারণ বাইরে থাকা বিপজ্জনক যদিও আমি পুরো প্লেয়ার। তারপরে খেয়াল করে এখানে 5 দিন ডাউন হয়ে গেছে এবং আমার কাছে চলে আসছে আবারও 800 টোকেন। এখানে 800 টোকেন থাকায় আমি আবার আরেকজনের নামায় দিই এবং তাকে রিভাইভ দেওয়ার পর আমি জান্নাত ধরে চলে আসি এবং এনিমি খুঁজতে থাকি। হুট করে দেখি একটা এনিমি নিচের দিকে নামতেছে এবং তাকে আমি পুরা ড্যামেজ দিই এবং M60 দিয়ে তার ওয়াল ফাটাতে থাকি এবং দেখি সেও আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এবং তাকে আমি ডাউন করে দিই এবং সে হরিজন্টালে উঠতে থাকে এবং তাকে আমি মারা দিই। তারপরে জোনের দিকে আমি যখনই যাবো দেখি আমার হাতে কুলি চেঞ্জ না করে এখানে আমি অনেক ভালো ড্যামেজ খেয়ে যায় এবং যখন আমি জোনের দিকে আড়াইতে থাকবো দেখি কে যেন আমারে আবারও মারা দেয়। আর এখানে আমার একটা টিমমেট বাইসা ছিল এবং যে আমার মারতে থাকে সে মারতে থাকে এবং ফাইনালি ডাউন করে দেয়। বাট এখানে কোনো লাভ হয় না, কারণ তাকে অন্য স্কোরে সে মারা দেয়। এখানে আমাদের স্কোর হয় 4 নাম্বার স্কোর। তাকে বলেছিলাম এখানে একটি ভালো স্কোর আছে এজেন্ট নামের, আর এই সেই স্কোর। আমি তাদের খেলা দেখতে থাকি এবং দেখতে চেষ্টা করি যেন তারা বুইয়া নেয় নাকি সানাবসের স্কটগুলো বুইয়া নেয়। আর এখানে একটা ভালো প্লেয়ার ছিল তাদের স্কটের, 2 নাম্বার প্লেয়ারটা, সে মোটামুটি ভালোই খেলছে, তার মোট কিল ছিল 11টা। তাদের 2 নাম্বার প্লেয়ারটা সানাবসের মাইরা দেয় এবং দেখি পিছিয়ে তাদের সানাবসের একটি স্কট মেম্বার নামে এবং তাকেও সে মাইরা দেয় এবং তার মোট কিল হয়েছে 12টা। আমি তাদের খেলা দেখতে থাকি এবং তাদের খেলাটা মোটামুটি ভালোই ছিল। তাদের টিমেরও সে লাস্ট প্লেয়ার ছিল এবং সে একজনরে মাইরা টিম ওয়াইপ আউট করে দেয় এবং সেখানে বেঁচে ছিল মাত্র 4 জন এবং 4 জনে ছিল সানাবসের স্কোয়াডের। এখান থেকে সে বের হয় এবং সানাবসের জোন পুষে তাকে ভালো ড্যামেজ দেয় এবং সে জোন পুষেরে মাইরা দেয়, আর জোন পুষের নাম ছিল কালাবিলাই। আর এখানে ফাইনালি সানাবসের স্কোয়াডটাই বুইয়া নিয়ে নেয়।